যেই ঘরে টেলিভিশন চলে মনে রাখবেন ওই ঘরে মূর্তি পূজা হয়। কি হয়? কেন? হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা ওরা দেখে। আর হিন্দি সিরিয়ালের একটা নীতি, তারা ঘুরাইয়া ফিরাইয়া তাদের সিনেমার ভিতরে তাদের হিন্দুদের দেবদেবীকে বারবার সেটা ঘুরাইয়া এনে দেখা, যার ফলে অটোমেটিকলি ওই ঘরের মানুষগুলো ওই হিন্দুদের দেবদেবীকে ঘরের মধ্যে বসে, মুসলমানের ঘরে নিজের টাকায়, নিজের ঘরে নিজের বিদ্যুৎ, নিজের এসি, নিজের লাইন, সব নিজের ওয়াইফাই, সব কিছু দিয়ে মূর্তি পূজা দেখতেছে, সমর্থন করছে সন্তান এবং পরিবারের জন্য। তাহলে নিশ্চিত যে ঘরে টেলিভিশন চলে ওই ঘরে মূর্তি পূজা চলে। তাহলে এদের হাসর কি হবে? এদের পরকাল কি হবে? কথা বলেন না। তাহলে এই ভাবনা ভাববে কি? এই পরিবর্তন কে করবে? যারা বয়স্ক মুরব্বী, স্পষ্ট বিড়ি সিগারেট নিয়মিত খাচ্ছে প্রতিদিন। কি মিথ্যা বললাম? কথা বলেন না কেন? তাহলে উনি কি বুঝাইতে চাচ্ছে? যিনি বিড়ি সিগারেট খায় উনি কি বুঝায়? উনি স্পষ্ট বুঝায় যে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমি তার প্রতিপক্ষ। আমার ডাইরেক্ট কথা, সে নবীর প্রতিপক্ষ। কেন? সে বুঝাইতে চায় যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মুখ, আপনার ঠোঁট সর্বদাই পবিত্র ছিল, সুঘ্রাণওয়ালা ছিল। আমার ঠোঁট, আমার মুখ সর্বদাই বিড়ির দুর্গন্ধওয়ালা। অতএব আমি আপনাকে কষ্ট দিতে চাই, বারবার খাবো, কারণ আপনি তো বলছেন দুর্গন্ধে আপনি কষ্ট পান, কাজেই আপনি কষ্ট পাইলেই আমার সুখ হয়, আপনি কষ্ট পেলেই আমার কি হয়? তৃপ্তি হয়। হাসরের দিন কাকা বুঝে পড়া হবে। হাসরের ময়দান নিজেকে খুব চালাক মনে করে দাড়ি যে কাটে, দাড়ি, সে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ, মোকাবেল, বিরোধী। সে পরিষ্কার বলে, মুহাম্মদ তুমি বলছো দাড়িওয়ালা তোমার চেহারা সুন্দর, আমি বলছি দাড়ি শেভ করা আমার চেহারা সুন্দর, দেখি কাটটা সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, ইহুদিদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। এরপরেই এটা বলছে আফুল লুহা, তোমরা দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও।